ভাবুন তো, বিশ্ব ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ। এই ম্যাচটি দেখার এবং একটি সেকেন্ডও মিস না করার জন্য নিশ্চয়ই সকল কাজ ছেড়ে প্রস্তুতি নিয়েই আপনি টেলিভিশনের সামনে বসবেন। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের সাথে এই সুপার ক্লাসিকো দেখার জন্য হয়তো মুখিয়ে থাকবেন আপনিও। মাঝরাতে খেলা, তাই তো রাতটিকে ঘিরে থাকতে পারে আপনার বিভিন্ন পরিকল্পনাও। কিন্তু আপনি কি জানেন, যদি এই ম্যাচটি অর্থাৎ সত্যি সত্যি দুদল মুখোমুখি হয়, তাহলে সে রাত বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর রাত হতে পারে। কেন এই কথাটি বলছি সেটি জানাবো, তার আগে চলুন হিসাব নিকাশ আরেকটিবার স্মরণ করা যাক। রাউন্ড অফ 16-এ ব্রাজিল যদি আজ নরওয়েকে হারাতে পারে, তাহলে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। একইভাবে আর্জেন্টিনা যদি মিশরকে হারাতে পারে, তাহলে তারাও চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর সেখানে দু দলের জন্য আরও একটি ধাপ অপেক্ষা করছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। আর এই দুই দল কোয়ার্টার ফাইনাল জিততে পারলেই সেমিফাইনালে গিয়ে একে অপরের মুখোমুখি হবে তারা। এবার চলুন কেন বাংলাদেশের জন্য এটি ভয়ঙ্কর রাত হতে পারে সেটি তুলে ধরা যাক। যেহেতু বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক বেশি এবং একে অপরের সাথে তর্ক বিতর্কও বেশি, সেহেতু ম্যাচকে ঘিরে বাড়তি একটা উন্মাদনা কাজ করবে দু দলের সমর্থকদের মাঝে। আর সেই বাড়তি উন্মাদনাই হতে পারে সেদিন বিপদের কারণ। ইতিমধ্যেই ব্রাজিল এবং জাপানের ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে 3 দিন আগে সাভারের আশুলিয়ায় নাহিদ হাসান নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালু চাপা দেওয়ার একটি অভিযোগ উঠেছে। এর আগে হবিগঞ্জে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ চলাকালে মারামারির ঘটনায় 25 জন আহত হন। এছাড়াও বিভিন্ন সময় আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের মাঝে হট্টগোল, মারামারি, এসব পুরনো খবর তা নিশ্চয় জানা আছে আপনাদেরও। ঠিক এরকম বড় ধরনের হট্টগোলের আশঙ্কা রয়েছে সারা দেশেই। আর তাই তো অনেকেই বলছেন এই ম্যাচটি না হলেই ভালো, আবার অনেকে বলছেন এই ম্যাচ হলেই নিজেদের শক্তি সামর্থ্যের প্রমাণ মিলবে সেদিনই। একটা কথা মনে রাখা ভালো, এই উন্মাদনা আছে আর মাত্র হাতে গোনা কদিন। 19 জুলাইয়ের পর সেটি আবারও 4 বছরের জন্য মিশে যাবে। আনন্দ উদযাপন যখন রাগ আর হট্টগোলের পর্যায়ে চলে যায়, তখন সেটি আর শুধুমাত্র আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অন্যান্য দেশের সমর্থক আর বাংলাদেশের সমর্থকদের মাঝে ঠিক এই জায়গাতেই বিশাল এক তফাৎ রয়েছে। অন্য দেশের সমর্থকরা খেলা দেখে মজা নেয়, এটুকুতেই সীমাবদ্ধ। আবার অনেকেই তো নিজ দেশের খেলা দেখার সময়ই পান না। তবে ফুটবল প্রিয় বাংলাদেশে সে চিত্র ভিন্ন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, জীবন একটাই, সিদ্ধান্ত আপনার হাতে। খেলাকে খেলার পর্যায়ে রাখুন। অতি উন্মাদ হয়ে তর্ক বিতর্ক বা শারীরিকভাবে হট্টগোলে লিপ্ত না হয়ে বরং উপভোগ করাই উত্তম, যাতে করে নাহিদ হাসানের মতো আর কাউকে ব্রাজিল, আর্জেন্টিনা বা ফুটবল খেলা দেখা নিয়ে জীবন দিতে না হয়।